নবীজি মদিনাতুল মুনওয়ারার ভিতরে শুয়ে রয়েছে বাবা। মদিনাতুল মুনওয়ারার ভিতরে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদে। আজকে আমরা হালাকুরার জমিনের মধ্যে থেকে সে নবীদের নাম শুনছি, আমরা চোখে দেখি নাই। নবীদের টানে আমরা প্রেমে মুক্ত হয়ে গেলাম। আজকে নবীদের একটা ঘর আপনাদের এলাকার মধ্যে রয়েছে, সেই ঘরের ভিতরে আমরা যখন প্রেম করব, ভালোবাসা করব, বিশ্বনবী ঘোষণা করে দিয়েছেন সেদিন আমি নবীর সঙ্গে প্রেম করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বাবাজি আমার নবীজি তো জানছেন জীবন একটা কঠিন যেমন আসবে, মানুষের আলেমদের কথা বিশ্বাস হবে হবে না, নবীর পড়তে দূরত পর্যন্ত মানুষ পড়বে না, ইমান কমজোরি হয়ে যাবে। এইবার বাবাজি ভালো করে শুনিয়া রাখেন রে বাবাজি, আমার নবী মসজিদে নববীর ভিতরে সর্বপ্রথম যখন সিঁড়ির ভিতরে কদম দিয়েছিলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় নম্বরে যখন বললেন আমিন, নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবায় দাঁড়ায়া দাঁড়ায় কোনদিন আমিন আমিন বলেন নাই, আজকে একবার না হুজুর, দুইবার না হুজুর, তিনটি বার করে আপনার চোখের পানি টপ করে জমিনের মধ্যে পড়ে। হুজুর আপনি তিনটি বার করে আমিন আমিন বললেন, আপনার আমিন কোয়ার পর আপনার চোখের পানি ঝরনার মতন জমিনের মধ্যে পড়ে। হুজুর গো, কোনদিন আপনি আমিন আমিন বলেন না, আজকে তিনটি বার করে কেন আমিন বললেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, সাহাবীর দল তোমরা ভালো করে শুনিয়া রাখো, আমি যখন সর্বপ্রথম আমিন বলেছিলাম, আমিন কোয়ার আগে হযরত জিবরাইল এসে আমার কানের মধ্যে শুনাইয়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তুমি কি জানো না তোমার কঠিন যেমন উম্মতির মধ্যে এমন একটা দিন আসবে, ওই দিনের ভিতরে তুমি নবীদের নাম শোনা সত্য তোমার উম্মত গুলি যখন পড়বে না, আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়েছে ওই সমস্ত বান্দাগুলি অতি তাড়াতাড়ি দুনিয়ায় থেকে ধ্বংস হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। এইবার 2 নম্বরে যখন আমিন বলেছি, আমিন তোমার আগে গিয়ে হযরত জিবরাইল বলে, হুজুর আপনি কি জানেন না, আপনি যখন আমিন বলেছেন, আমিন করার আগে হযরত জিবরাইল কানের মধ্যে শোনায়া দিয়েছে, রাসূলুল্লাহ তুমি কি জানো না তোমার কঠিন যেমন উম্মতির মধ্যে এমন একটা দিন আসবে, মাহে রমজান মাস পেয়ে তিনিরা গুনাহ মাফ করতে পারবে না। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে ওই সমস্ত বান্দাগুলিকে অতি তাড়াতাড়ি আমি আল্লাহ দুনিয়ায় তিনি ধ্বংস করে দিব। 3 নম্বরে যখন আমিন বলেছে, আমিন কোয়ার আগে হযরত জিবরাইল শোনায়া দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ তুমি কি জানো না তোমার কঠিন সামনার উম্মতির মধ্যে এমন একটা দিন আসবে, ওই দিনের ভিতরে মা বাবার খেদমত করতে পারবো না, নিজের বাবা মার চাইতে অন্য পুরুষদের মর্যাদা বেশি দিবেন, নিজের বাবা মার কথার চাইতে অন্য পুরুষদের ইজ্জত দাম দিবেন। এইবার এই যুগের ভিতরে পড়েছি রে বাবা, আজকে নবীদের নাম শোনা সত্য আমরা কেউ দরুদ পড়তে পারি না। আজকে নবীদের নাম শোনা সত্য দেখেন আমাদের মুখ দুটো অফ হয়ে থাকে রে বাবা। আমি বলছি বাবা, আপনাদের এলাকার মধ্যে যে নবীর ঘর রয়েছে রে বাবা, এত ভাগ্যবান রে বাবা। এই নবীর ঘরের প্রতি আমরা প্রেম করব, ভালোবাসা করব, নবীর প্রতি দরুদ পড়ব। আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আমার হাবিবের সঙ্গে যখন প্রেম নিবেদন হয়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি তার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার আমার মা বোনদেরকে বলছি, মা তোমরা ভালো করে শুনে রাখো, অনেকগুলি মা বোন এসেছেন, মা এবার লক্ষ্য করে দেখেন সম্মুখে মাহে রমজান মাসের কথা বিশ্ব নবী বলে দিয়েছেন, ওই মাহে রমজান মাসের ভিতরে তোমরা গুনাহ মাফ করতে পারো নাই। আজকে মা বোনদেরকে বলছি, মা ওই মাহে রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা এত মধু তোমার শরীরের ভিতরে আল্লাহ দান করে দেয়। একজন মেয়ে যদি চিহুরির টাইমে তুলে দেয়, যদি ইফতারের আগে একজন মা ছেলে মেয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার ঘরের ভিতরে কলিজার টুকরা আল্লাহ পূর্ণিমা চাঁদের মতন সন্তান দান করেছে রে আল্লাহ। আমি মা হয়ে বলছি, আল্লাহ আমি মা বাবা জিন্দা থাকা অবস্থা আমার ছেলে মেয়েদেরকে তুমি কবরের পিছনদার করিও না আল্লাহ। আমি মা হয়ে বলছি, আমার ছেলেদেরকে তুমি হাইতে তওবা নসিব করে দাও। আল্লাহর নবী বলছে, একজন মা একজন বাবা যদি কোরআনের মাহফিলে বসে এবং মাহে রমজান মাসের ভিতরে যদি ছেলে মেয়ের জন্য চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়, মা বাবার চোখের জরিয়তে, মা বাবার পানির জরিয়তে আমার রব্বুল আলামিন ছেলে মেয়ের হায়াত পর্যন্ত আমার আল্লাহ বাড়ায় দেয়। বলুন সুবহানাল্লাহ। এইবার বাবা আপনাদের পায়ে ধরে বলছি রে বাবা, আমরা এই
বৈঠকের ভিতরে যারা বসিয়েছে রে বাবা, ওই মা জানি কার কবর, বাবা জানি কার কবরের ভিতরে শুয়েছে রে বাবা। যারা দুনিয়ায় থেকে চলে গেল, আল্লাহ তো নিজে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মানুষ যখন কবরের ভিতরে চলে যায় তার সমস্ত আমল গুলি আমার রব্বুল আলামিন বন্ধ করে দেয়। তিনটা আমল কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জিন্দা করে দেয়। আপনারা সকলে আলেমদের কাছে সব সময় আপনারা শুনতে পারেন, মৃত্যুর পর কোন আমল থাকে না। দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আমরা জিন্দা থাকবো রে বাবা, ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমলে লিপ্ত হোক, আমলবাদী হবে। যখন মানুষ কবরের ভিতরে চলে যায়, ওই সমস্ত মানুষগুলা কবরের ভিতরে যাওয়ার পরে শুধুমাত্র তারা আশাবাদী হয়ে থাকে। বাবা আজকে মা আমার আশাবাদী, বাবা আমার কবরের ভিতরে আশাবাদী রে বাবা। বাবার 2 বিঘা 3 বিঘা 5 বিঘা মাটি ছিল, শুধুমাত্র বাবার আমলের মধ্যে কিছু নাই রে বাবা। বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে ওই সমস্ত ছেলে মেয়ের মুখের দিকে তাকাইছে রে বাবা। কোন ঘরের মধ্যে যদি আল্লাহ ছেলে দান করেছে, কোন ঘরের মধ্যে যদি আল্লাহ মেয়ে দান করেছে রে বাবা, যে বাবা কবরের মধ্যে আছে রে বাবা, কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ এমন একটা সুবিধা করে দেয়, কিয়ামত পর্যন্ত ছেলে মেয়ের মুখের দিকে বাবা মা তাকায়া থাকে রে বাবা। আজকে এই হালাকুড়া অঞ্চলের ভিতরে বাবা কারো জানি ওই মা কবরের ভিতরে শুয়েছে রে বাবা, কারো জানি বাবা কবরের ভিতরে শুয়েছে রে বাবা। আজকে এই হালাকুড়া জমিনের ভিতরে যেদিন তিনি বুখারীর মাসরা করা হয়েছে, যেদিন তিনি বুখারীর আয়োজন করা হয়েছে, যেদিন তিনি বুখারী খতমের হ্যান্ডবিল চাপানো হয়েছে রে বাবা, দুনিয়ার মধ্যে জিন্দা থাকা অবস্থায় কিছুগুলা মানুষের মনের ভিতরে আছে, কিছুগুলা মানুষের মনের ভিতরে ভুলে গিয়েছে। যারা কবরের ভিতরে চলে গিয়েছে রে বাবা, সমস্ত কবরবাসী দেখতে পেয়েছে আল্লাহ অমুক তারিখের ভিতরে আমাদের ওই মাদ্রাসার ভিতরে জলসা হবে, বুখারী খতম হবে। আল্লাহ নিচে আমার কলিজার টুকরা সন্তান বুঝি মনে হয় মজমার ভিতরে চলে যাবে, আমার কলিজার টুকরা মেয়েগুলা মনে হয় চলে যাবে। এবার দেখেন কোরআনের মহাব্বতে কোন ছেলে মেয়ে যদি কোরআনের মাহফিলে বসে ওই মায়ের জন্য চোখের পানি ঝরনার মতন যদি ছেড়ে দেয়, বাবার জন্য যদি চোখের পানি ঝরনার মতন ছেড়ে দেয়, আল্লাহর নবী বলছে যে মানুষ মৃত্যু হওয়ার পর সব আমল বন্ধ, কিন্তু 3টা আমল জিন্দা থাকে। সর্বপ্রথম আমল জিন্দার ভিতরে ছেলে মেয়ের চোখের পানি রে বাবা। আজকে এই বৈঠকের ভিতরে বাবা ওই বাবা আমার মুখের দিকে তাকায় আছে, ওই মা আমার মুখের দিকে তাকায় আছে, শুধুমাত্র মা বাবার জন্য। আজকে এই বুখারী খতমের জরিয়তে জানি আমার মা বাবার কবরের ভিতরে জান্নাতুল বাকি বানায় দেয়। সকলেই বলুন আমিন। এই বুখারীর খতমের জরিয়তে আল্লাহ আমার মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতি তোষকের ব্যবস্থা করে দাও আল্লাহ। এই দুনিয়ার মধ্যে দেখো রে বাবা, বাড়ির ভিতরে গিয়ে আমরা লক্ষ্য করে দেখি আজকে 40,000 50,000 টাকা দামের ইনশাআল্লাহ আমরা খাটের ভিতরে ঘুমাই, কত দামি দামি ফল পড়শি খাই। আজকে হালাকুড়ার জমিনের ভিতরে এমন মা বাবা ছিল রে, জীবনে কোনোদিন একটা ভালো খাটের ভিতরে শুইতে পারে নাই, কোনোদিন একটা তোষকের ভিতরে শুইতে পারে নাই। আহারে সারা জীবন তোমাকে লালন পালন করার জন্য বাবার মাথার গায়ে পায়ে ফালায়া ফালায় কত কষ্ট করেছে রে বাবা। আজকে বাবা কবরের ভিতরে চলে গেল, বাবার 2 বিঘা 3 বিঘা মাটি ছিল, বাবা ওই মাটিটা কোনোদিন ফুর্তি অর্জন করতে পারে নাই, তোমার জন্য মেহনত করেছে। ওই মাটি দিয়ে আজকে দেখেন লক্ষ লক্ষ টাকা পয়সা আমি পেয়েছি, ওই বাড়ি দিয়ে আজকে দেখেন আমি কত ফুর্তি অর্জন করেছি। মা বাবাকে একটা কাপড় পর্যন্ত কিনে দিতে পারি নাই। আমি আজকে কত ফ্রিজের ভিতরে ফল, আজকে দেখেন ফ্রিজের ভিতরে আপেল ফল কমলা কত থাকে, কিন্তু মা বাবা জীবনে একটা ফল পর্যন্ত মুখে দেয় নাই। আমার মা গরিব ছিল, আমার বাবা গরিব ছিল রে বাবা। এই আকাঙ্ক্ষা নিয়ে যারা আমরা এখানে বসিয়েছি, ওই মা আজকে তোমার মুখের দিকে তাকায় তাকায় কবর তীরে মুচকি হাসে। আল্লাহ তুমি তো নিজেই বলে দিয়েছো, কোন বান্দা যদি কোন ছেলে মেয়ে কোরআনের মাহফিলে বসে ছেলে মেয়ের জরিয়তে মা বাবার কবর আযাব তুমি বন্ধ করে দাও রে আল্লাহ। আজকে আমি মা, আজকে আমি বাবা, আমার ছেলেকে তুমি লক্ষ্য করে দাও। আজকে হালাকুড়ার জমিনের ভিতরে আমার ছেলে পাগলের মতন বসে আছে। আল্লাহ তুমি তাকায়া দেখো, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, আমার সন্তান আমি মার কথা মনে হয়েছে, আমি
সন্তান, আমি বাবার কথা বড় হয়েছে, সন্তান চোখের পানি ঝরনার মতন ছেড়ে দিয়েছে। আল্লাহ আমার সন্তানের চোখের পানি দেখে কি তুমি সহ্য করতে পারো? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সব মা বাবার কবর আযাব বন্ধ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই বউটুকের ভিতরে বাবা আমি লম্বা বয়ান করবো না রে বাবা, শুধুমাত্র আজকে খালি ভুকারি খতম না রে বাবা। আপনাদের এলাকার মধ্যে যেরকম আমাদের ফুর্তি অর্জন এসেছে, মুসলমান যেরকম ঈদের দিন ফুর্তি করি, মুসলমান যেরকম ঈদের দিন কত আনন্দিত করে, দেখেন বাবা কোন ছেলে মেয়ে যদি আজকে ভুকারি খতমের মধ্যে আমরা বসিয়েছি, মা বাবাকে আল্লাহ কবরস্থানের মধ্যে তার চাইতে বেশি আনন্দিত না বসে আছে। বলুন সুবহানাল্লাহ। আজকে বাবা এই বউটুকের ভিতরে আমি চাই, জীবনে অনেক টাকা পয়সা আমি রোজগার করলাম, এই টাকা দিয়ে বাবাকে একটা তসক পর্যন্ত কিনে দিতে পারি না। টাকা হাতে থাকে, বাবার জন্য এক মুষ্টি চাউল পর্যন্ত, এক মুষ্টি ভালো মাছ পর্যন্ত আমি কিনতে পারি না। কত মানুষ বাবার জন্য টাকা পয়সা নিয়ে চোখের পানি ঝরনার মতন ছেড়ে দেয়। এটা তো হাদিসের মধ্যে আছে বাবা, মানুষ যখন কবরের ভিতরে চলে যায়, মা বাবার দরজার মধ্যে যখন কবরের দরজা তিনটা বন্ধ হয়ে যায় রে বাবা, ওই সময় দেখবেন ছেলে মেয়ে বাবা মার কথা মনে হইলে এক ফোঁটা চোখের মধ্যেও পানি বাহির হয় না, বাবা মার কথা মনে হইলে একটা ভুরুক গব করে না। এমন সন্তান আছে রে বাবা, এমন লক্ষ্য করে দেখেন, বাবার কথা মনে হইলে বাবার খাট ধরে ধরে চোখের পানি ছেড়ে দেয়। বাবা যে চেয়ারের মধ্যে বসে থাকতো, চেয়ার থেকে সহ্য করতে পারে না। বাবা যে জমিনের ভিতরে হাল চাষ করতো, সে জায়গার ভিতরে ছেড়ে চোখের পানি ঝরনার মতন ছেড়ে দেয়। আমি দেখবো রে বাবা, আজকে যদি সন্তানের বাবার প্রতি মহাব্বত আছেন রে বাবা, এতগুলা মানুষের ভিতরে যে বাবা তোমার মুখের দিকে তাকায় আছে, তোমার জিহ্বার দিকে তাকায় আছে রে বাবা, এতগুলা মানুষের ভিতরে আমি একজন বাবাকে চাই। নিজে আলিম হইতে পারি নাই রে বাবা, নিজে আজকে হাফিজ হইতে পারি নাই, নিজে ভালো করে কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারি নাই। ওই কবরের ভিতরে চলে গেলে কি জবাব দিব আল্লাহ? শুধুমাত্র আপনাদের হালাকুড়া অঞ্চলের ভিতরে এতটুকু ভাগ্য আপনাদের ভালো রে বাবা, নিজে যদি আলেম না হইতে পারেন, হাদিসের মধ্যে রয়েছে আলেমদেরকে যারা সহযোগিতা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে আলিমটাকে আপনি সহযোগিতা করলেন, ওই আলিম আপনার নাম ধরে ধরে জান্নাতে চলে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেন তো বাবা লক্ষ্য করে দেখেন, আপনাদের এলাকার মধ্যে আজকে একটা মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার ভিতরে তো কোনো সরকারের অনুদান নাই। শুধুমাত্র যদি এই হালাকুড়া অঞ্চলের মানুষ আমরা যদি জানে প্রাণে মেহনত করে এই মাদ্রাসাটাকে আমরা চালাইতে পারি রে বাবা, আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারে, আপনার দোয়া আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে বাবা। তিন শ্রেণীর মানুষের দোয়া যে কবুল হয় এর ভিতরে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর বাবা আপনাদের অঞ্চলের ভিতরে যদি তালবি ইলম গুলা রয়েছে, মাদ্রাসার ছাত্র ছাত্রী রয়েছে বাবা, ওই মাদ্রাসার ছাত্র ছাত্রীর দোয়া যে কবুল হয় এর ভিতরে কোনো সন্দেহ নাই রে বাবা। আজকে ধরো আপনাদের মাদ্রাসার ভিতরে এমন একটা বস্তু আমি কিনে দিব রে বাবা ছাত্রীদেরকে, ওই ছাত্রীরা যখন বলবো এই কাপড়টা কোথায় দিনে এসেছে, এই কাপড়টা কোথায় দিনে এসেছে, এই বস্তুটা কোথায় দিনে এসেছে, ওই বস্তুর নাম ধরে যদি বলো ওই সলিমুদ্দি ভাই, ওই কলিমুদ্দি ভাই তোমাকে দান করেছে, ওই মেয়েটা দেখেন বস্তুটা হাতের মধ্যে দেখান, আল্লাহ আজকে 5,000 10,000 টাকা দামের জিনিস আমাকে ওই বস্তুটা কিনে দিয়েছে, ওই মেয়েটা যতদিন পর্যন্ত তোমার কথা মনে করো বলে বাবাজি, ওই ছাত্রীর জরিয়তে আল্লাহ তাআলা মওতের সময় আল্লাহ তোমাকে পবিত্র কলেমা নসিব করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবা মানুষ তো বর্তমান হাঁস মুরগির মতন বিদায় হইতেছে না নাই বাবা, সকালে মাথা বিষ করে, বিকালে কোনো দুপুরে হাসপাতালে নেওয়ার সময় নাই রে বাবা। এমন একটা সময় ছিল 2 মাস 3 মাস পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে বিছানায় ফালায়া রাখছে না নাই বাবা। বান্দাদেরকে বেমারিদা ফালা মানে আল্লাহ তোমার উপর তো রহমত দিয়েছে, কি জামানার মধ্যে আল্লাহ ফালায়া দিলা, সকালে মাথা বিষ করে, বিকালে হাসপাতালের জমিনে যাওয়ার সময় নাই, সরাসরি কবরের জিন্দেগির ভিতরে আমরা চলছি রে বাবা। এই সপ্তাহের ভিতরে কমসে কম 10 থেকে 15টা ফোন আমার কানে এসেছে, খালি হঠাৎ মৃত্যু, খালি হঠাৎ মৃত্যু বাবা। ও বাবা তোমাদের পায়ে ধরে বলছি সময় নাই। আজকে দেখেন 2026 সালের প্রথম মাসের ভিতরে যে জলসাটা হইতাছে ভাই, আল্লাহ রাস্তায় এতগুলা মানুষের সম্মুখে বলি আল্লাহ সময় তো নাই, কিন্তু আমার বাবা মা কবর দিন আমার প্রতি বড় আশা। আল্লাহ
আল্লাহর আজকে এতগুলো মানুষের সম্মুখে আমি হাফিজ হইতে পারি নাই, আমি আলিম হইতে পারি নাই, এমন একটা বস্তু আমি কিনে দিব, আল্লাহ জানি ওই আলিমের কাতারে কিয়ামতের দিন আমাকে আল্লাহ জান্নাতবাসী করে। কিন্তু এটা কোন জায়গার জন্য সুবিধা, শুধুমাত্র হালাকুড়া জমিনের ভিতরে সুবিধাটা আল্লাহ দান করেছে যে এই হালাকুড়া জমিনের ভিতরে বুখারী খতম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একটা বুখারী খতম করতে গেলে, একটা বুখারীর কিতাব কিনতে গেলে বাবা 7, 8, 9, 10 হাজার টাকা করে লাগে ভাই। নিজে আলিম হইতে পারেন, আল্লাহর কাছে যায় আল্লাহ আমি আলিম হইতে পারিনি মনে চায়, আবার শরীরের শক্তি দ্বারা এই মাদ্রাসার ভিতরে একটা বুখারীর কিতাব ইনশাআল্লাহ আমি কিনে দিব। এইরকম প্রতি দুনিয়াতগুলা মানুষের সম্মুখে থাকে, আল্লাহ তুমি কামনা করে নাও তোমার ফেরেশতার দ্বারা। একজন বান্দা যদি বলে আল্লাহ আল্লাহ আমি বুখারীর কিতাবটা ইনশাআল্লাহ কিনে দিব, আল্লাহ আমাকে কবরের ভিতরে নেওয়ার পর আল্লাহ তুমি ওই আলেমদের কাতারে তুমি আমাকে জান্নাতবাসী করো। আমি একজন ওমি মানুষ, কিছু বুঝি না, এতগুলা মানুষের সম্মুখে বাবা মাকে কবরের ভিতরে হাসি ফুটানোর জন্য নিজে একজন বাবা নিজে আলেমের মজমায় বসার জন্য এইবার এতগুলা মানুষের সম্মুখে একজন ভাইয়ের নাম ধরবো ইনশাআল্লাহ। একটা হাত তুলে দেখায় দেন, আমি বুখারীর কিতাব ইনশাআল্লাহ আগামী বছর একটা কিনে দিব। আমি জানি রে বাবা এতগুলা মানুষের সম্মুখে একজন মানুষ যদি দাঁড়ায় বলেন যে আমি বুখারীর কিতাব কিনে দিব, আমি আপনার ছেলে মেয়ের জন্য অন্তর খুলে খুলে দোয়া করে যাব ইনশাআল্লাহ। এই বুখারী কিতাবের জরিয়তে রে বাবা আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়ের কেমন আল্লাহ মুসিবতগুলো দূর করে নেয়। ভালো করে শুনে রাখেন বাবা, কোন বাবা মা যদি ছেলে মেয়ের জন্য দান করে রে বাবা, কত ছেলে দেখেন 2026 সালের ভিতরে অ্যাক্সিডেন্টের মধ্যে লিপ্ত হবে, কত ছেলেকে আল্লাহ ডেঞ্জার শরীরের ভিতরে বেমার দেয়। আল্লাহ কিন্তু এমন একটা সুবিধা দিয়েছে রে বাবা, কোন বাবা যদি ছেলে মেয়ের জন্য একটা বস্তু দান করে, দানের জরিয়তে ছেলেদের সমস্যাগুলি আমার আল্লাহ সমাধান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আব্দুল সালাম বাবাজি নারে তাকবীর। জনাব আব্দুল সালাম বাবা কি একটা বুখারী কিতাব দান করেছে, আল্লাহ তুমি কামরা করে নাও। আমার বাবা আল্লাহ আলেমের মর্যাদা এত দুঃখ দিয়েছে রে আল্লাহ, আল্লাহ যে বুখারীর জরিয়তে সারা বিশ্বের ভিতরে আইন চলেছে রে আল্লাহ। আজকে এই কিতাবগুলা দেখে দেখে কত সুন্দর মসলা মসলেন, কত সুন্দর ভাবাজি বাণী তোমার নবীর কথাগুলো বুখারীর মধ্যে লেখা রয়েছে রে আল্লাহ। আজকে আমার আব্দুল সালাম ভাই অন্তর খুলে খুলে আল্লাহ বুখারী কিতাব দান করেছে আল্লাহ। এই কিতাবের জরিয়তে আল্লাহ আব্দুল সালামের ঘরের ভিতরে যদি পূর্ণিমা চাঁদের মতন ছেলে মেয়ে থাকে, আল্লাহ আল্লাহ ছেলে মেয়ের হায়াত তুমি বাড়ায়া দাও। আব্দুল সালাম বাবাকে মওতের সময় পবিত্র কলেমা নসিব করে দাও। কুরবান আলী ভাই নারে তাকবীর। জনাব কুরবান আলী বাবাজি কি নারে তাকবীর। আল্লাহ আমার কুরবান আলী বাবাজি আল্লাহ একটা কিতাব দান করেছে, আল্লাহ দান কবুল করো। আমার কুরবান আলী বাবাজির মা বাবা যদি কবরের ভিতরে যেয়ে থাকে, আল্লাহ আল্লাহ তার মুখের দিকে তাকায়ছে, আল্লাহ কোন সময় যেন আমার কুরবান আলী দান করব। আল্লাহ এত বড় একটা বস্তু দান করেছে রে আল্লাহ। এই কিতাবের জরিয়তে মা বাবার মাথার ভিতরে তুমি রহমত বর্ষণ করে দাও। আল্লাহ কুরবান আলীর ঘরের ভিতরে যদি পূর্ণিমা চাঁদের মতন ছেলে মেয়ে থাকে রে আল্লাহ, কুরবান আলী বাবা জিন্দা থাকা অবস্থায় তার ছেলে মেয়ের কাপড়ের কাপড় তার চোখের ভিতরে দেখায়ও না। এই বুখারীর কিতাবের জরিয়তে ছেলে মেয়ের হায়াত তুমি বাড়াইয়া দিও, সকলেই বলুন আমিন। এই সময়টা কিন্তু ভাই প্রত্যেকটা মানুষের ভাগ্যে লিখবে না রে বাবা। আজকে আপনার আমার জন্য আল্লাহ এত বড় সৌভাগ্য নসিব দিয়েছে, কারণ আমার কাছে টাকা নাই কিন্তু আমার হাত ভালো দিয়েছে আল্লাহ, আমার পা ভালো দিয়েছে। ও বাবা হাত পাও যদি ভালো থাকে, শরীরের ভিতরে বেমার আজার যদি না থাকে, ইনশাআল্লাহ বুখারীর একটা কিতাব কিনা দিতে আল্লাহ আমাকে কষ্ট দিতে পারে না। কারণ বাবাজি আল্লাহর কাছে চান, আল্লাহ আমি একটা কিতাব কিনা দিব ঠিক, আমার শরীরের ভিতরে তো কঠিন কঠিন বেমার, যে বেমার কোন ডাক্তার ধরতে পারে না, কবিরাজ ধরতে পারে না। আল্লাহ আমি একটা কিতাব কিনা দিব, আল্লাহ জানি সর্বপ্রথম আমার বেমারে তিনি আল্লাহ মুক্ত করে দেয়। এই নিয়ত নিয়ে যদি কোনো ব্যক্তি থাকেন যে 3 নম্বরে কোন ব্যাঠা আছেন, ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ একটা বুখারীর কিতাব কিনা দেব। কে আছি এক একটা করে ইনশাআল্লাহ ভাই, যাদের ভাগ্য বলা আছে বাবা মা যাদের কবরে শুয়েছে, আল্লাহ কত আনন্দিত নেরেছে, আল্লাহ মুখের দিকে তাকায়ছে, আপনার জিহ্বার দিকে তাকায়ছে। আমার কলিজার টুকরা সন্তান এত বড় একটা
এত বড় সৌভাগ্য নসিব আজকে মনে একটা মজমার ভিতরে বসে আছে। আল্লাহ তুমি দেখো আজকে যদি আমার সন্তান হঠাৎ করে কিতাবের কথা মনে পড়ে যায়, যদি কিতাব দেওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার কবরে আল্লাহ জান্নাতি খানা পৌঁছায় দিব, সকলেই বলুন আমিন। ইনশাআল্লাহ বাবা আরেকটা ভাই ইনশাআল্লাহ দেখে আমি জানি ইনশাআল্লাহ অটোমেটিক যখন বাবা যে মা বাবাকে কবুল করবে ছেলের কলিজাটা পর্যন্ত দান করা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। বাবা আল্লাহর কাছে নিয়ত করেন ভাই আমাদের শরীর যাদের ভালো আছে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে ডেঞ্জার বেমার শরীর লাগায় ওটা, আমার যদি বেমার হয়ে যায় আমার ছেলে মেয়ে কার দুয়ারে দুয়ারে ঘুরবো, বাবার যদি ইনকাম ভালো থাকে ছেলে মেয়ের মুখে হাসি থাকবে। আল্লাহ তুমি ক্যামেরা করে নাও, ফেরেশতারা দ্বারা ক্যামেরা করে নাও ইনশাআল্লাহ। 3 নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ একটা জিকির দেই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এইবার বাবাজি ইনশাআল্লাহ আমি জানি ইনশাআল্লাহ আমরা টাকা পয়সা ইনশাআল্লাহ বুখারি তো দিব ইনশাআল্লাহ, আমি জানি 2 জন 4 জন করে হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এতগুলা মানুষের সম্মুখে। বাবাজি ইনশাআল্লাহ আমি চাই যে ইনশাআল্লাহ 5000 টাকা করে দিনেওয়ালা ইনশাআল্লাহ 10 জন ব্যক্তিকে ইনশাআল্লাহ যারা মেয়েদেরকে পড়তে দিয়েছেন বাবার মনে কত আনন্দিত। একজন বাবার মৃত্যু যন্ত্রণা কালে বাবা একজন মেয়ে যদি বাবার সিটারের মধ্যে বসে বসে চোখের পানি ঝরনার মতো ছেড়ে দেয়, আল্লাহ আমার বাবা আমাকে পর্দার কথা বলতো, আমার বাবা সকালবেলা আমাকে বানাত মাদ্রাসা সুবাই মুক্তবের ভিতরে পাঠায় সৎ কামের আদেশ দিত। আজকে বাবার জবান বন্ধ হয়েছে, মেয়েগুলা সিতারের মধ্যে বসে বসে ঝরনার মতো চোখের পানি ছেড়ে দেয়। মেয়েরা তো সবসময় বাবাকে বেশি মহব্বত করে। ইনশাআল্লাহ বাবা এতগুলা মানুষের সম্মুখে আমরা ইনশাআল্লাহ আমি চাই শরীরের জন্য ইনশাআল্লাহ এত বড় বুখারী খতমের ভিতরে ইনশাআল্লাহ সরাসরি দান, এটা সরাসরি কবিলতি মাজমুআ এই কবিলতি মজমার ভিতরে ইনশাআল্লাহ ভাই আল্লাহর রাস্তায় নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমার ছেলে দান করেছে, আমাকে মেয়ে দান করেছে, আমাকে যদি আল্লাহ ছেলে মেয়ের বাবা বানাইছে ইনশাআল্লাহ আমি 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ দান করব। কে কে আছে? জাহাঙ্গীর আলী ভাই নারে তাকবীর। হাফিজ আব্দুল শুকুর জাহাঙ্গীর আলী ভাই হাফিজ আব্দুল শুকুর দুনো ভাই দান করছে, সকলেই বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি সফলতা করে দাও আল্লাহ। আল্লাহ এই দুনো ভাইয়ের ঘরের মধ্যে যদি কলিজার টুকরা ছেলে মেয়ে আছে আল্লাহ ছেলে মেয়ের হায়াতে তওবা তুমি নসিব করে দাও আল্লাহ। ছেলে মেয়ের যদি শরীরের মধ্যে কোনো বেমার আছে আল্লাহ বেমারকে তুমি সেবা করে দাও, সকলেই বলুন আমিন। ভাই 5টা করে 1000 টাকা 10টা দিন এই আল্লাহর রাস্তায় নবীর ঘরের জন্য। ভাই যারা যুবক আছি ইনশাআল্লাহ বুড়া বেটা আছি ভাই আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আমি জানি ভাই 5টা করে 1000 টাকা বেশি যাব না ভাই। 4টা কবরের দিকে তাকাইবো, 4টা বাবা মার কবরের দিকে তাকাইবো। এই অঞ্চলের ভিতরে আপনার অঞ্চলের ভিতরে ভাই প্রত্যেকটি কবরবাসী আপনার মুখের দিকে তাকায় আছে, 4টা কবরবাসীর দিকে আমি তাকাইবো ইনশাআল্লাহ। আমি জানি না 4 ভাই নগদ যদি না থাকে আল্লাহর রাস্তায় 4টা কবরে 4টা জান্নাতি তশক চাইছি বাবা, জান্নাতি তশক চাইছি বাবা আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। নগদ না থাকলে ইনশাআল্লাহ বাবা মাকে খুশি বানানোর জন্য, বাবা মাকে কবরের ভিতরে আনন্দিত দেওয়ার জন্য আমি অন্তর করে আপনার ছেলে মেয়ের জন্য সর্বপ্রথম আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমার জয়নাল আব্দিন ভাই 1000 টাকা নগদ দান করেছে আল্লাহ, বাকি যতগুলা টাকা লাগে দান করব বুখারী কিতাবের জন্য আল্লাহ। দান তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি সফলতা করে দাও আল্লাহ। আমার জয় হারুন রশিদ জনাব হারুন রশিদ সাহেব কি 5000 টাকা আল্লাহ তুমি দেখো এই অঞ্চলের ভিতরে এত দাম খালি আলিমের বসবারে আল্লাহ। এই বুখারীর মর্যাদা যারা জানে তারাই তো এখানে বসে আছে রে আল্লাহ। আল্লাহ যারা মর্যাদা জানি আজকে তোমার মজমার ভিতরে বসে আছে আল্লাহ। কারো মা কবরের ভিতরে চলে গিয়েছে, কারো বাবা কবরের ভিতরে চলে গিয়েছে আল্লাহ। যতগুলা বাবা মা আজকে ছেলে মেয়ের দিকে তাকিয়েছে আল্লাহ তুমি কবুল করো। হারুন রশিদ ভাই এতগুলা মানুষের সম্মুখে 5000 টাকা দান করলো আল্লাহ। 5000 টাকার জরিয়তে আল্লাহ হারুন রশিদের বাবা আমার কবরের ভিতরে তুমি জান্নাতুল বাকি বানায় দাও আল্লাহ। হারুন রশিদের ঘরের মধ্যে যদি পূর্ণিমার চাঁদের মতন ছেলে মেয়ে থাকে আল্লাহ, আল্লাহ ছেলে মেয়ের হায়াত তুমি বাড়ায় দাও। হারুন রশিদ ভাই জিন্দা অবস্থায় আল্লাহ তার ছেলে মেয়েকে তুমি কাপড়ের কাপড় পরায় না। একজন বাবার সম্মুখে যদি বাবা কোন ছেলে সন্তানদেরকে কাপড়ের কাপড় পরায় যদি কবরস্থানের দিকে নিয়ে যায় বাবা সহ্য করতে পারে না। ও বাবা আল্লাহ রাস্তায় এতগুলা মানুষের সম্মুখে আল্লাহর কাছে নিয়ত করে ইনশাআল্লাহ 5000 টাকা কি দেব ইনশাআল্লাহ। আছে নাকি?
একটা করে কবরস্থানের মধ্যে ইনশাআল্লাহ একটা করে আল্লাহ জান্নাতি তোষক বাবা মার কবরস্থানের মধ্যে আমি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ জানি আমাকে 5000 টাকার জরিয়তে ওই বাবার কবরের ভিতরে জান্নাতি এক একটা তোষকের ব্যবস্থা করে দেয়। সকলে একবার বলুন না আমিন। আর একটা ভাইয়ের হাত দেখতে চাই ভাই, আল্লাহ আপনার শরীরের ভিতরে দেখবেন বাবা, আপনার ছেলে মেয়ের আল্লাহ হায়াতে তওবা নসিব করে দিক। এই মাদ্রাসার ভিতরে অনেক আলহামদুলিল্লাহ আমার মুফতি সাহেব আরে 5000 টাকা নাম জানি কে ছিল ভাই? ইফতিহান খান। নারে তাকবীর। মুফতি হানিফ ভাই, মুফতি হানিফ ভাই কি দুই ভাই হলো না? হানিফ ভাই আপনার নাম? আলহামদুলিল্লাহ মুফতি হানিফ ভাই দেখেন এতগুলো মানুষের সম্মুখে দেখেন আলিম মানুষ একজন। আলিমরা দেখেন টাকা ইনকাম এরকম নাই, কিন্তু আলিমরা যে জায়গার ভিতরে যায় তারা আগে আগে দান করে। কারণ হলো রে বাবা, কোন বাবা মা যদি কবরের ভিতরে চলে যায় শুধুমাত্র ছেলের আশায় থাকে, কিন্তু আলিম যার ঘরের ভিতরে আছে সে বাবা মার কবরের ভিতরে কোনো ভয় নাই। আলিমদের কলিজাটা পর্যন্ত দান করে দেওয়ার জন্য রেডি হয়। আজকে আমরা এত টাকার মালিক, কিন্তু দেখা যায় যে বাবা মার কথা মনে হলে ভাই একটা টাকা আমাদের বাহির হয় না, চোখের পানি পর্যন্ত আমাদের বন্ধ হয়ে গেছে রে বাবা। আজকে হানিফ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ হানিফ ভাইয়ের ঘরের ভিতরে যদি পূর্ণিমা চাঁদের মতন ছেলে মেয়ে আছে আল্লাহ হায়াত তুমি বাড়ায়া দাও। হানিফ ভাইয়ের বাবা মা কত আনন্দিত রয়েছে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি জিন্দা থাকে আল্লাহ তিনিদেরকে আল্লাহ হায়াত বাড়ায়া দাও। আল্লাহ দুনিয়ায় তিনি যদি চলে যায় থাকে আল্লাহ কবরের ভিতরে তুমি জান্নাতুল বাকি বানায়া দাও। সকলে একবার বলুন না আমিন। ইনশাআল্লাহ ভাই দুইজন হয়ে গেল ইনশাআল্লাহ। আমি 4টা কবর চেয়েছি, 4টা কবরস্থানের দিকে তাকাইছি ভাই, 4টা কবরের দিকে তাকাইছি। আল্লাহ জানি ইনশাআল্লাহ আপনি যুবকের জরিয়তে দাদা দাদির কবরে জানি ইনশাআল্লাহ 5000 টাকা দামের এক একটা জান্নাতি তোষক ঢুকে যায়। কি আসি ভাই? আসি না নাই? আরেকটা ভাই তো ইনশাআল্লাহ দিকে এখন নগদ না থাকলে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। এই মাদ্রাসার ভিতরে মেয়েগুলা তো বাবা কালেকশন করতে পারে না, কারো চান্দা চাইতে লাগে না, শুধুমাত্র মেয়েদের দোয়া বেশি কবুল হবে এই জন্য, শুধুমাত্র মেয়েদেরকে পর্দা রাখার জন্য আমরা জানে প্রাণে মেহনত করে শক্তির দ্বারা টাকা পয়সার ধরে আমরা মেহনত করেছিলাম দেখি আজকে মাদ্রাসা ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি কোনো সময় খারাপ নজর ধরি নাই। আল্লাহর রাস্তায় নিজের শক্তির দ্বারাই হলে ইনশাআল্লাহ নিজের শক্তির দ্বারা টাকা পয়সা এখানে দান করব। আল্লাহ যেন আপনার শরীরের ভিতরে ইনশাআল্লাহ কোনো বেমার আজার দেয় না, আল্লাহ যেন আপনার শরীরের ভিতরে কোনো মুসিবত দেয় না। মানুষ যেমনি ভাবে অ্যাক্সিডেন্টের মধ্যে হঠাৎ মৃত্যু হইতেছে ভাই, আল্লাহর রাস্তায় বলেছে নিজের শরীরের জন্য আল্লাহর রাস্তায় সময় কেন হবে না। বছরে একটা দিন আপনারা পেয়েছেন, এই বছরের মধ্যে দিন আল্লাহ আমাকে বড় সমস্যার ভিতরে ফালায় না। এতগুলো মানুষের ভিতরে আরেকটা মানুষ নিজের শরীরের জন্য আল্লাহর রাস্তায়, নিজের ছেলে মেয়ের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য ভাই আল্লাহর রাস্তায় এতগুলো মানুষের সম্মুখে আল্লাহ তোমার রহমতের কামরাজে তুমি নজর করে দাও। আল্লাহ তাআলা এক একটা ব্যক্তিকে তুমি হাত তোলার তৌফিক দান করো আল্লাহ। এতগুলো মানুষের সম্মুখে টাকা নাই বাবা, নিজের শরীরটা আল্লাহকে বলো আল্লাহ এক বছরে তুমি কোন মুসিবত দেন আমি 5000 টাকা দান করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ের জন্য। এতগুলো দেখেন কতগুলো মজমার ভিতরে আলিম মানুষ, আরে যে জায়গার ভিতরে 10 জন আলিম আছে সে জায়গার ভিতরে 100% দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আজকে সরাসরি আলিমের মজমা বাবাজি, এই আলিমের আমার মা বোনদেরকে বলছি, মা আপনারা নিজের ছেলে মেয়ের জন্য আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ ভলান্টিয়ার চলে গেছে, মেয়েদের ভিতরে মেয়েরা গেছে না, মেয়েরাই চলে গিয়েছে ওই অরুণার ভিতরে আল্লাহর রাস্তায় ছেলে মেয়ের জন্য দান করবেন। সকলেই বলুন আমিন। লা ইলাহা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলেই বলুন আমিন। ইনশাআল্লাহ বাবাজি এতগুলা মানুষের সম্মুখে আমরা কেউ উঠে যাব না, কারণ দানের কথা শুনলে আমি উঠে যাইতে পারি, কিন্তু আমার বাবা মা কবর থেকে দেখতেছেন, আমি আপনার দেখা দিক আরেকজন উঠে যাব কবর থেকে তাকায় আছে। আল্লাহ রাস্তায় এতগুলা মানুষের সম্মুখে ভাই একটা করে জান্নাতি তোষক 1500 টাকা, 2000 টাকা, 1000 টাকাও যদি থাকে, এবার আপনাদেরকে একবার অফার দেওয়া হলো, অফারের মধ্যে মেয়ে আছে, আপনি মেয়ের জন্য দোয়া করেন বাবা। 1000, 1500, 2000 আল্লাহ তুমি দেখো এতগুলা মানুষের সম্মুখে সরাসরি বুখারী খতমের মধ্যে দান করতেছে। আল্লাহ যতগুলা কবরবাসী রয়েছে, কবরবাসীর আত্মীয় স্বজন এখানে বসে আছে, মনটা তুমি মোমের মতো নরম করে দাও আল্লাহ। দেখবেন বাবাজি এতগুলা মানুষের সম্মুখে আমরা যারা বসে আছি, ওই বাবা আমার মুখের দিকে তাকাইছে, জিহ্বার দিকে তাকাইছে, ভাই বলো 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা আপনি ভাই লাহে লাহে বাহির করেন রে বাবাজি। এই টাকা টাকা থাকবে, কোন দিন জানি ছেলে আপনাকে আব্বা আব্বা বলে ডাকবো না রে বাবা। আল্লাহ তোমার প্রতি গোসা হয়ে যদি চাই বাবা, এবার দেখেন বাবার সম্মুখে ছেলে সন্তান বিদায় হয়, আল্লাহ
আল্লাহকে খুশি করো। আল্লাহ হায়াত দেওয়ার মালিক হলো তুমি আল্লাহ, হায়াত কুমানের মালিক হলো তুমি আল্লাহ। আমি বাবা হয়ে ছেলে মেয়ের জন্য 1000 2000 দান করব। ও বাবা, যাদের মা বাবা নাই তাদের কাছে ইনশাআল্লাহ দেবে 2000 1500 টাকা করে ইনশাআল্লাহ নামটা লিখে নেন। আমি আপনার মা বাবার কবরের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। কে কে আছে অতি তাড়াতাড়ি দাঁড়ান। কেউ যদি 1500 টাকা দেন একটা করে জান্নাতি তোষক, যে বাড়িতে যে তোষকের ভিতরে ঘুমান আল্লাহ রাস্তায় জানি ওই তোষকের দামের জরিয়তে আমার মা বাবাকে আল্লাহ জান্নাতি তোষক দেয়। আজকে আমি এখানে বসে আছি, বাড়িতে গিয়ে আমার মা বাবা জীবনে কোনোদিন ভালো মন্দ খায় নাই, আজকে কত দামি দামি জিনিস বাড়িতে খায়। মা যদি জিন্দা থাকতো মাকে একটা চাদর কিনে দিতাম, যে চাদরের টাকাটা আল্লাহ রাস্তায় এই বুখারী খতমের ভিতরে দেন। আল্লাহ আপনার মা বাবা সরাসরি কবরে পড়ে রয়েছে, জঙ্গলের ভিতরে ঠান্ডা মাটিতে শুয়ে রয়েছে আপনার মুখের দিয়ে, তাদের তো কোনো আমল নাই, তাদের দোয়াও কবুল হয় না। শুধুমাত্র আমরা জিন্দা থাকি যদি আজকে তাদের জন্য আমাদের চোখের মধ্যে পানি বাহির হয় না, তাদের কথা মনে হইলে আমাদের শরীরের ভিতরে বাবা যে একটু মনে হয় না, তার সমান দুঃখী তার কি হবে রে বাবা। আজকে কোন সন্তান আছে বাবা মার কথা মনে হইলে চোখের পানি ধরে রাখতে পারে না। ভাই এতগুলা মানুষের সম্মুখে ওই বাবাকে খুশি করার জন্য, মাকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় আমেন সে দেখে কে কত টাকা দেয় ইনশাআল্লাহ দিতে পারে না। আমি বলি নাই বাবা, ইমানি পরীক্ষা করার জন্য, আপনাদেরকে পরীক্ষা করার জন্য আমি বলেছি যে ইনশাআল্লাহ আপনি 1000 2000 3000 টাইম নাই ইনশাআল্লাহ বাবা অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনারা রেডি হন। 1000 টাকা করে 500 টাকা করে যদি আসেন ইনশাআল্লাহ রেডি হন ইনশাআল্লাহ। এই ভাই 500 টাকাও যদি না দিতে পারেন, আল্লাহ যদি ইচ্ছা করে তোমাকে 1 সেকেন্ডের ভিতরে 5000 টাকা আল্লাহ বাহির করতে পারে সরাসরি বুখারী খতমের ভিতরে। এই 500 টাকা 1000 টাকা 1500 টাকা টাইম নাই দেখে আপনাদেরকে বললাম ভাই, এই টাইমের ভিতরে যার ভাগ্য ভালো আছে আপনার ছেলে মেয়ের সরাসরি আল্লাহ হায়াত বাড়ায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সব ক্ষমতা রয়েছে। আল্লাহ সাইদ মন্ডল ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ তার পূর্ণিমা চাঁদের ছেলের জন্য আল্লাহ দান করেছে, আল্লাহ দান কবুল করো। এই মাদ্রাসার ভিতরে যতগুলা মেয়েকে পড়তে দিয়েছে আল্লাহ, মেয়ের বাবাগুলা বসে আছে আল্লাহ, প্রত্যেকটি বাবাকে আল্লাহ নারে তাকবীর। নাম কি তোমার বাবা? রিজওয়ান ভাই, ছোট্ট মাসুম বাচ্চা, বাবার কত দরদি বাবা। আজকে রিজওয়ানের নামে 500 টাকা বাবা পাঠিয়ে দিয়েছে। হাই রে হা বাবা, আল্লাহ দুনিয়ার মধ্যে রিজওয়ানের বাবার মতন প্রত্যেকটি বাবাকে ছেলে মেয়ের জন্য দান করো, তুমি তৌফিক দান করো। সকলেই বলেন আমিন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এক বাবা, নাম কি বাবা? শাহানুর ইসলাম, নারে তাকবীর। 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি সফলতা করে দাও আল্লাহ। 1000 টাকা শাহানুর ভাই যখন দান করেছে তার বাবা মা কত আনন্দিত হয়েছে আল্লাহ। বাবা মার মাথার ভিতরে তুমি রহমত বর্ষণ করে দাও। শাহানুর ভাইয়ের ঘরের মধ্যে যদি পূর্ণিমা চাঁদের মতন ছেলে মেয়ে থাকে রে আল্লাহ, আল্লাহ ছেলে মেয়ের হায়াত তওবা তুমি নসিব করে দাও আল্লাহ। ছেলে মেয়ের শরীরের মধ্যে যদি কোনো বেমার থাকে আল্লাহ বেমারকে তুমি সেবা করে দাও। ভাই যদি টাকা না থাকে 500 টাকা দেখেন, আপনার ছেলের যদি সকালবেলা একটু বেমার হয়ে যায় ডাক্তারের কাছে নিলে 500 টাকা ভিজিট দেওয়া লাগে রে বাবা। কোন ডাক্তার ভালো করতে পারে না, হায়াতও দিতে পারে না রে বাবা। কত ছেলেকে দুপুরে হাসপাতালের মধ্যে নিয়ে গেলাম, দেখা যায় যে সেখান থেকে মৃত্যু হয়ে যায় ছেলে। এবার দেখা যায় যে কেউ কোনো বেমার ধরতে পারে না, গুয়াহাটির জমিনে নেই, গুয়াহাটির দিনে ভালো করতে পারে না, বাঙ্গালোর থেকে মৃত্যু লাশ এসে আল্লাহ যদি ইচ্ছা করে আপনার ছেলেকে আপনাদের গ্রামের ভিতরে একটা ট্যাবলেটের জরিয়তে আল্লাহ তাআলা ভালো বানাইতে পারে। সেই জন্য বলছি রে বাবা, আপনার ছেলের হায়াতের মালিক হলো আমার আল্লাহ। ওই ছেলের জন্য মেয়ের জন্য সরাসরি বুখারী খতমের ভিতরে আল্লাহর রাস্তায় বাবাজি 500 টাকা 1000 টাকা 1500 টাকা 2000 টাকা, ও বাবা যে যা পারেন না কেন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি দান দিয়ে দিওয়াসিন সবের বাকি হয়ে যাবেন বাবা ইনশাআল্লাহ। বাবা যদি 500 টাকা পকেটে থাকে, ভাই আল্লাহ জানতেছে কার পকেটের মধ্যে কয় টাকা আছে। যদি বলেন যে আমি টাকা দিব না, আমার ছেলে মেয়ে কি খাবো রে বাবা, আল্লাহ যদি ইচ্ছা করে তোমার ছেলে মেয়ে আল্লাহ হায়াত বাড়ায়া দিতে পারে বাবা। আজকে 500 টাকা দিবেন, কোটি কোটি টাকার দাম আল্লাহ তোমার পকেটের মধ্যে লিখে দিব রে বাবাজি। আল্লাহর রাস্তায় বলেছি ভাই যদি 500 টাকা যদি আপনার পকেটে থাকে আল্লাহর রাস্তায় নিজের ছেলের জন্য ভাই দান করেন, নিজের মেয়ের জন্য দান করেন রে বাবা। ছেলে মেয়ে যখন বাবাকে আব্বা আব্বা বলে ডাকে দিলটা কত ঠান্ডা হয় আল্লাহ। ও বাবা, আল্লাহ যদি তোমাকে দিল ঠান্ডা করছে, আল্লাহকে কি তুমি 500 টাকা দিতে পারবা না? আল্লাহর রাস্তায় কি তুমি 500 টাকা দিতে পারবা না? নবীর ঘরে যখন দান করবেন নবী খুশি হয়ে যাবেন, আল্লাহ প্রতি তোমার প্রতি খুশি হয়ে যাব। আল্লাহ তোমাকে এত দামি দামি অঙ্গ দান করছে, তুমি কি নিজের শরীরের দ্বারা একটা হাজিরা দিতে পারবা না? একটা করে হাজিরা 500 টাকা। আল্লাহ মাওলানা কি মুমিনুর রহমান বুখারী শরীফ, নারে তাকবীর। আল্লাহ
একজন মাওলানা আলিম মানুষ, আল্লাহ বুখারীর কথা বলছে আর নিজে বুখারী পড়ছে, শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে। বুখারী যে কি বস্তু রে বাবা, আমরা সাধারণ মানুষ এখন পর্যন্ত বুঝতে পারি নাই। আজকে আলিমগুলা দেখেন কত সুন্দর করে দান করে রে বাবা, নিজের জানের চাইতে বেশি কিতাবকে তারা বেশি মুহাব্বত। আনোয়ার হোসেন আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ জিন এতে দান করেছে, আলহামদুলিল্লাহ। বাবার নাম কি তোমার? রাকিবুল আলী, নারে তাকবীর। রাকিবুল আলীর বাবা কত সুন্দর বাবা, আল্লাহ রাকিবুলের জন্য এত মোহাব্বত, আল্লাহ নিজের ছেলের হাতে 500 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাকিবুলের তুমি হায়াতে নসিব করে দাও, আল্লাহ রাকিবুলের হায়াত তুমি অনেক লম্বা করে দাও, আল্লাহ রাকিবুলের মা বাবার মাথার ভিতরে তোমার রহমত দা ভরসা করে দাও। সকলেই বলুন আমিন। আল্লাহর রাস্তায় বলেছে ভাই, আজকে মেয়েদেরকে পড়তে দিয়েছে, আল্লাহর রাস্তায় টাকা নিয়েছি নাই, এমনও বাবা আছে আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ আমার মেয়েকে তুমি ভালো একটা আলিমা বানায় দাও, আমার শরীর দিন আমার মেয়ের জন্য, মেয়েগুলো যত পাগল বাবার জন্য, বাবার একটু ব্যবহার হয়ে গেলে মেয়েদের কোনো হুঁশ থাকে না রে বাবা, বাবার একটু শরীরে ভালো না লাগলে মেয়েরা পাগলেনি হয়ে যায়। আল্লাহ রাস্তায় বলেছে ভাই, যদি পয়সা না থাকে কমসে কম বাবা 500 টাকা করে নামটা লাগা, আমি যে আপনার মেয়েদের জন্য আপনার ছেলেদের জন্য ভাই লাশ মর্ত দোয়া করে দে ভাই, আগামীকাল তো আর আপনাদের কাছে চাবো না, আজকে লাশ মর্ত চেয়েছে ভাই, এখন মাগরিবের আজান হবে, কিন্তু ভাগ্য যাদের ভালো আছে আল্লাহ তুমি ক্যামেরা করো, যাদের ভাগ্য ভালো আছে বাবার জন্য আল্লাহ। আমার এক বাবা দিয়ে 200 টাকা দান করছে ভাই, আনেন 200 300 400 করে ইনশাআল্লাহ আনেন। আল্লাহ আল্লাহ শামসুন নেহারের বাবা নাই, একজন মেয়ে 500 টাকা বাবার জন্য দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করেন। আল্লাহ একজন মুরব্বী 200 টাকা, আল্লাহ মর্জিনা খাতুন 500 টাকা, নারে তাকবীর। আল্লাহ তার কলিজার টুকরা সন্তান অসুস্থ রে, আল্লাহ মা হয়ে 500 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। আর এক বাবাজি 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করো। আল্লাহ দেখো দেখো কতগুলা বান্দারা 200 300 400 500, নারে তাকবীর। আমার হুজুর 500 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ যারা দান করতেছে তুমি ফেরেশতার দ্বারাই